আমরা সবাই অভিনেতা, এটাই বাস্তবতা। এই বাস্তবতা যত তাড়াতাড়ি মাথায় বসাই ফেলতে পারবেন, এই দুনিয়ায় আমার রব ছাড়া বান্দার জন্য, নবী ছাড়া উম্মতের জন্য আর কেউ আপন নাই, আপন নাই, আপন নাই। আগুন পর্যন্ত বন্ধু হয়ে গেছে, সুবহানাল্লাহ। কারণ রবকে কি বানিয়েছে? রবকে কি বানিয়েছে? রবকে বন্ধু বানানোর যতগুলা সহজ মাধ্যম আছে, তার মধ্যে একটা সহজ মাধ্যম হচ্ছে নামাজ। কিছু করেন না, তারপরে না মনিব দয়া করবে। একটা জিনিস দেখেন, একটা মানুষ তো আগে একটা মানুষ একটা চিঠির জন্য 2 মাস 3 মাস অপেক্ষা করত। বিদেশ থেকে কেউ চিঠি কিংবা ক্যাসেট পাঠালে সবাই মিলে বসে অতি আগ্রহ নিয়ে শুনতো। 3টা মাস যে মানুষ চিঠির জন্য অপেক্ষা করেছে, এখন 2টা কল মিস কল হয়ে গেলে মানুষ চেতে যায়, মেজাজ ধরে যায়। আমরা দিন দিন কেমন জানি অধৈর্য হয়ে যাচ্ছে, ঠিক না? মনে রাখবেন, আল্লাহকে পাওয়ার সহজ মাধ্যমের একটা মাধ্যম, নবীর মহব্বত অন্তরে রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ধৈর্য। কষ্ট আসুক, দুঃখ আসুক, পক্ষে আসুক, বিপক্ষে আসুক, জোরে বলেন না, যত চুপ তত সুখ। রব বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। করছে গালাগালি করছে, অত্যাচার করছে, অন্যায় করছে, বেশি যদি অন্তরটা কষ্ট বেশি ভেঙে যায়, চোখের পানি যখন আসবে, তখনই যায় নামাজটা বিছিয়ে রবের দরবারে নালিশ করা শুরু করবে। আপনার কোথাও নালিশ করার দরকার নেই, কারণ যেখানেই নালিশ করবেন সেখানে টাকার কারণে আইন আবার গাইনও হয়ে যেতে পারে, পক্ষেওয়ালা আবার বিপক্ষ হয়ে যেতে পারে। তো ওই জায়গায় যাওয়ার দরকার নেই, ওইখানে যান যেখানে আহকামুল হাকিমিন বিচার করবেন। সুবহানাল্লাহ। যত সইবেন, বিশ্বাস করেন, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমার অবজারভেশনে বলছি, কোরআন হাদিসের ছায়া তলে, আমার মা বাবার দোয়ায়, যত চুপ থাকবেন তত আপনি আগায় যাবেন, আগায় যাবেন, আগায় যাবেন, আগায় যাবেন। যারা আপনার বদনাম করে টেনে নেমাইতে চাইছিল, আপনাকে নামাইতে চাইছিল, তারা সবাই পিছনে পড়ে থাকবে। একদিন আপনি উন্নতির শিখরে পৌঁছায় যাবেন। এবার আসেন দ্বিতীয় নাম্বার, নামাজ। দ্বিতীয় নাম্বার নামাজ, বলেন দ্বিতীয় নাম্বার নামাজ। এই নামাজের জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। নামাজ এমন একটা ইবাদত যেটাকে বলা হয় সমস্ত ইবাদতের মার্কাজ, মূল। হজ আছে না? যাকাত আছে না? রোজা আছে না? নামাজ আছে না? একটু মনোযোগ দিবেন। 4টা ফরজ, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি খুব দ্রুত গতিতে বলার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। 4টা ফরজ মানে আল্লাহর পছন্দ, বান্দা করলে আল্লাহ খুশি হয়, সুবহানাল্লাহ। কিন্তু আপনি একটু ভেবে দেখেন, হজ একরকম, যাকাত একরকম, রোজা একরকম, 3টা কিন্তু 3 রকম। এবার রোজার মধ্যে কি আছে? খাওয়া দাওয়া, পানি। নামাজের মধ্যেও খেয়াল করেন, খাওয়াও নাই, পানিও নাই। এবার আসেন, কোরআন তেলাওয়াত একটা ইবাদত। রোজার মধ্যে কোরআন তেলাওয়াত, হজের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, কিন্তু নামাজের ভিতরে দেখেন কোরআন তেলাওয়াত আছে। নবী রাহমাতুল লিল আলামিন বলছে, কোন বান্দার যদি রবের সাথে কথা বলার জন্য মনে তৃষ্ণা লাগে, সে যেন কোরআন তেলাওয়াত করতে বসে যায়। সে কোরআন তেলাওয়াত করবে মানে রবের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছে। তাহলে আপনি একটু ভাবেন, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতও আছে, রোজার নির্যাসও আছে। এবার নামাজের ভিতর দেখেন তাকবীর আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই ঈমানি ধ্বনিটাও ওইখানে আছে। এবার রুকুর মধ্যে দেখেন তাসবিহ আছে, রুকুর মধ্যে তাসবিহ আছে, সিজদার মধ্যে তাসবিহ আছে। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, শারীরিক ব্যায়ামও আছে, চোখের ব্যায়ামও আছে, হাতের ব্যায়ামও আছে, কোমরের ব্যায়ামও আছে, তাসবিহও আছে, জিকিরও আছে, নবীর সালামও আছে, মহাব্বতও আছে, মায়াও আছে, ভালোবাসা আছে, আবার হজের ধৈর্যটাও আছে। এই নামাজ হচ্ছে সর্ব ইবাদতের মূল। সেজন্য নামাজকে যে আপন করে নিতে পারে বুঝে, সেই নামাজ তার ভিতরে একটা নূর সৃষ্টি করে দেয়। ওই নূরটা কি করে জানেন? মানুষ হিসাবে আমরা যে অন্যায় করি, রেগে যাই, হিংসা করি, বদনাম করি, অন্যকে নামানোর চেষ্টা করি, যে সমস্ত কাজগুলা শয়তানি কাজগুলা করি, ওই নূরটা এসে শয়তানটাকে আস্তে আস্তে ওইখান থেকে দূর করে দেয়। মনটা আস্তে আস্তে মানুষের মতো মানুষ হতে থাকে। ওই মানুষটাই সমাজের জন্য নিয়ামত হয়, এমন নিয়ামত যে মারা গেলে আত্মীয় স্বজন তো চোখের পানি ফেলে ফেলে, এলাকার মানুষ পর্যন্ত কান্না করতে বাধ্য হয়, একটা ভালো মানুষ হারিয়ে ফেলেছে। তাহলে এই মসজিদের মিনার থেকে যখন আল্লাহ পাকের নামের ধ্বনিটা ভেসে আসবে,
আশেকের কর্ণকুহরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কাজ সব পিছনে, নামাজকে সামনে রাখবেন। আরেকটু জোরে। আমার মা বোনেরা রান্না করে না? আচ্ছা, রান্না মজা হয় কেমনে বলেন তো? আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা আপনারা জানবেন না। যারা বিবাহিতরা আছেন আজকে ঘরে গিয়ে আমার বোনকে জিজ্ঞেস করবেন। একই জিনিস, একই প্রোডাক্ট, একই রুমের 10টা চুলায় যদি 10 জন মেয়েকে রান্না করতে দেন, 10 জনের রান্না কিন্তু 10 রকম হবে। হ্যাঁ, এই না হওয়ার আবার ঠিক গিয়ে জোর হন ভুল হয় বাংলার। তুই বিয়ে করছো না? বিয়ে না করো? আচ্ছা গরিব, আচ্ছা সামনে সামনে গরিব। 10 জনের বোনের রান্না 10 রকম। এবার আপনি যখন খাবেন বিচারক হিসেবে, আপনি বললেন যে সবাইকে আমি পরিমাণ দিয়েছি একরকম, লবণের পরিমাণ সেম, হলুদের পরিমাণ সেম, চুলার তাপও সেম, কিরে 10 রকম হলো কিভাবে? তখন আমার মা বোনের আপনাদেরকে একটা কথা বলবে, হাতেরও একটা বিষয় আছে। লাস্টের পর্যায়ে ওনারা কি বলবেন? হাতেরও একটা বিষয় আছে। আজকে একটা জিনিস শুনুন, রান্না সবসময় মজা হবে যদি পবিত্রতার সাথে অজু করে নবীর উপর দরুদ পড়ে পড়ে যদি রান্না করতে পারেন, এই রান্নাটা সর্বদাই মজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র থাকা হবে, অজু রাখা হবে, নবীর উপর গুনগুন করে দরুদ পড়া হবে। যত জনের রান্না হোক না কেন, আপনার ক্যাপাসিটি জ্ঞানে যতটুকু পারবে না, দেখবেন আপনার রবের রহমত আপনাকে তার চাইতে আরো বেশি আগায় দিচ্ছে। কারণ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যেই বান্দা, যেই উম্মত আমি নবীর উপর মোহাব্বত নিয়ে একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তাকে 10টা রহমত করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা মর্যাদা বাড়াই দিবেন। উম্মত যখন নবীর উপর দরুদ পড়ে, আল্লাহ কিন্তু স্পেশাল রহমত করতে থাকে। আপনি কাজে বরকত পাচ্ছেন না, যতটুকু ইনভেস্ট করেছেন তার চাইতে আপনার লস বেশি। ইস্তেগফার আর দরুদ শরীফ পড়া বাড়াই দেন, জীবন আস্তে আস্তে গোছানো শুরু করবে, গোছানো শুরু করবে। সুবহানাল্লাহ। সংসারের মধ্যে অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ হচ্ছে না, স্বামী স্ত্রীকে বুঝে না, স্ত্রী স্বামীকে বুঝে না। একটা কাজ করবেন, আপনার রবের দিকে তাকিয়ে আপনার স্বামীকে স্ত্রীকে রবের বান্দা হিসেবে মাফ করে দেন, আর এখন থেকে চুপ হয়ে যান। আর রবকে বলবেন, ইয়া রব, আমি শুনেছি ধৈর্য ধারণকারীকে তুমি ভালোবাসো, আমি কষ্ট সহ্য করতে রাজি আছি, শুধু ধৈর্য ধারণকারী হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য যেন আমি তোমার প্রিয় বান্দা হতে পারি। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, আপনার এই জগৎ সফল, ওই জগৎ সফল। শেষ একটা কথা বলবো, পৃথিবীতে আপন বলতে কেউ নাই। এই কথাটা যে যত তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে, বুঝতে পারবে, মনে বসাই ফেলতে পারবে, সে সফলতার দিকে অনেক দূর এগিয়ে যাবে। আসলে বাস্তবতায় পৃথিবীতে আপন বলতে কেউ, এই সবগুলা হচ্ছে তালবাহানা, অভিনয়ের একটা কারখানা। আপনি, আমি, আমরা সবাই আপন আপন জায়গা থেকে সবাই বড় বড় অভিনেতা, সবাই বড় বড়, একটু ভাবা, ঠান্ডা মাথায় ভেবে দেখুন, সবাই বড় বড় অভিনেতা। আমরা অভিনয় করছি, যেমন কেউ বাবা হয়ে অভিনয় করছি, কেউ স্ত্রী হয়ে অভিনয় করছি, কেউ স্বামী হয়ে অভিনয় করছি, কেউ মা হয়ে অভিনয় করছি, কেউ বই হয়ে অভিনয় করছি, কেউ বন্ধু হয়ে অভিনয়, সবাই অভিনয় করছি। আসল পরিস্থিতি সামনে আসলে অভিনয় শেষ। আমরা সবাই অভিনেতা, এটাই বাস্তবতা। এই বাস্তবতা যত তাড়াতাড়ি মাথায় বসাই ফেলতে পারবেন, এই দুনিয়ায় আমার রব ছাড়া বান্দার জন্য, নবী ছাড়া উম্মতের জন্য আর কেউ আপন নাই, আপন নাই, আপন নাই। এই কথা যত তাড়াতাড়ি মনে মাথায় বসাই ফেলতে পারবেন, আপনি কখনো একা হবেন না। আপনি একা হলো সবচেয়ে বড় শক্তিবান আপনার সাথে থাকবে। একটা কথা মনে রাখবেন, সুখী হতে চাইলে কারো উপর বেশি ডিপেন্ডেন্ট হইয়েন না। ওরে ছাড়া বাঁচবো না, গুদাহাইউ, আমার বাঁচার জন্য ওরে লাগবে, গুতা হাইও ভাই, হাইও মারাত্মক খা হবে দে, ই তো দাম তুটি যাব, আরে সারা তো ভাই শুনো, ঠিক আছে 50 টাকা দর দে,
ঠিক না? কখনো নিজের লাইফটাকে কারো উপর ছেড়ে দিবেন না, ঠিক আছে? ইনশাল্লাহ বান্দা হিসেবে শুধু রবের উপর ছেড়ে দিবেন, কারণ ওইখান থেকে কখনো বিশ্বাসঘাতকতা আসবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে। হাজার বার শুনেছি কিন্তু ভাবি নাই, সেটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রব আমাদেরকে দোয়া শিখাই দিচ্ছেন, এমন একটা দোয়া যে দোয়াতে প্রথমে দুনিয়ার কথা, তারপরে পরকালের কথা। সুবহানাল্লাহ। আযাবান নার। রব আমাদেরকে ভিক্ষা চাওয়ার জন্য যতগুলা দোয়া শিখিয়ে দিয়েছেন, দরখাস্ত শিখিয়ে দিয়েছেন, তোর মধ্যে একটি দরখাস্ত হচ্ছে এইরকম, বান্দাকে বলছে রবে তুমি আমার কাছে চাও, চাওয়ার সময় আগে দুনিয়ার কল্যাণটা চাও। ফিদ দুনিয়া, দুনিয়ার যত কল্যাণ সেটা চাও। ওয়াফিল আখিরা, তারপর আখিরাতের কল্যাণ চাও। তার মানে রবের হওয়া মানে সংসার ছেড়ে দেওয়া নয়, রবের হওয়া মানে ভাই বন্ধু ছেড়ে দেওয়া নয়, রবের হওয়া মানে স্বামী স্ত্রী ছেড়ে দেওয়া নয়, রবের হওয়া মানে ব্যবসা বাণিজ্য চাকরি ছেড়ে দেওয়া নয়। তো কিরকম? দুনিয়ার মধ্যে থেকে রবকে খুশি করে চলতে হবে। অনেকে আছে রব পাওয়ার জন্য সব ছেড়ে দেয়, বিয়ে একটা করে বউটাকে খাওয়াচ্ছে কি খাচ্ছে না জানে না, বউটাকে ফেলে চলে যাচ্ছে। এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। আমি কি বুঝাতে পারছি কথা? দুনিয়ার মধ্যেও ভালো থাকতে হবে, পরকালকে ভালো থাকার ব্যবস্থাও করতে হবে। আর একটু জোরে বলেন না। তো কেউ যদি আমরা রবকে খুশি করতে চাই, তাহলে আমরা রবের দুশমন থেকে দূরে থাকবো। পয়েন্টটা বুঝবেন, রবের দুশমন থেকে। তো রবের দুশমন কে? যে আপনাকে রবের বিপক্ষে কাজ করতে বাধ্য করবে, সে আপনার রবের দুশমন। জোরে বলেন না রে ভাই। এবার বলেন, মদ খাইলে রব খুশি হয় না শয়তান? জোরে বলেন। এবার কোন বন্ধু যদি আপনাকে এসে বলে এক ডোক খা, বেশি খাইস না, এক ডোক খা, আপনি বললেন এটা তো হারাম, খাওয়া যাবে না। বন্ধু এইবার আপনার ব্রেন ওয়াশ করছে, এই বলে আরে লাইফ মানে তো এনজয়, একটু একটু করলে কোনো সমস্যা নাই। বুঝে নিতে হবে সেটা আপনার বন্ধু নয়, শয়তান আপনার বন্ধুর ভিতর প্রবেশ করেছে। কারণ বন্ধু তো আপনাকে কখনো জাহান্নামে নিতে যে উৎসাহিত করবে, সে তো কখনো বন্ধু হতে পারে না। জোরে বলেন না। অনেকে এসে আপনাকে বলবে ইন্টারে পড়ো, ডিগ্রিতে পড়ো, অনার্সে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই। এটা বন্ধু নয়, শয়তান বন্ধুর ভিতর প্রবেশ করেছে। মনে রাখবেন ভাইয়েরা, শয়তান বন্ধুর ভিতর প্রবেশ করে আপনাকেও জাহান্নামে নিয়ে যাওয়ার পায়তারা করছে। বন্ধু চিনবো কিভাবে? এক কথা বুঝুন, আপনারা সবাই একটা কথা বলেন না, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, বলেন না ভাই? কথা বলেন না। বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, এটা সবাই বলে। এখন বন্ধু কাকে বলে? যে আপনাকে আগুনে ফেলবে, বলেন না? আচ্ছা, যে আপনার শরীর নষ্ট করে ফেলবে সে আপনার বন্ধু? যে আপনার লিভার নষ্ট করে দিবে সে আপনার বন্ধু? যে আপনাকে ক্যান্সার রোগের দিকে নিয়ে যাবে সে আপনার বন্ধু? এগুলো আপনার কি বন্ধু না দুশমন? এবার বলেন, লাল পানি খাইলে কি নষ্ট হয়? লিভার। লাল পানি খেলে কি নষ্ট হয়? যে বন্ধু আপনার লিভার নষ্ট করার পানি হাতে তুলে দিছে, এ কেমন বন্ধু? বলেন না, বলেন না, একটু আওয়াজ দেন না। যে বন্ধু আপনাকে গাঁজা ধরাই দিছে, গাঁজা খাইয়া এবার নিজের বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে হচ্ছে, এটা তো আপনার বন্ধু হতে পারে? এবার আপনি বলছেন রিয়া রব, আমি তো একজন মানুষ, আমার তো দুঃখ আছে, আমারও তো কষ্ট আছে, বন্ধু তো দরকার, শেয়ার করলে একটু মনটা হালকা হয়। বন্ধুর সাথে শেয়ার করলে আমার মনের দুঃখটা একটু হালকা হয়, কষ্টটা একটু হালকা হয়। রব বলে বন্ধু যদি তোমার দরকার হয় তুমি খুঁজে দেখো। এবার বান্দা খুঁজে বানালো স্কুলের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, ভার্সিটির ফ্রেন্ড, মহল্লার ফ্রেন্ড, এলাকার ফ্রেন্ড, পরিচিতের ফ্রেন্ড,
অপরিচিত ফ্রেন্ড। এবার সব বন্ধুর দিকে তাকাই, দেখলো আজকে যতক্ষণ বন্ধুত্ব ঠিক আছে কথা গোপন থাকে, বন্ধুত্ব যেদিন শেষ হয়ে যায় সেই দিন সেই গোপন খবর দিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে। একদিন যে মনের কষ্টটার কথা তার কাছে বলেছিলাম, মনকে হালকা করার জন্য, ব্যথাটাকে হালকা করার জন্য, পাথরটাকে হালকা করার জন্য, আজকে সেই বন্ধুটা ওই পাথরটাকে ডবল করে আবার আমার দিকে নিক্ষেপ করতে শুরু করলো। এদিকে ব্ল্যাকমেইল করে, ওইদিকে ব্ল্যাকমেইল করে, এদিকে টাকা চাই, ওদিকে টাকা চাই। এবার সে বলে, বন্ধু ভেবেছিলাম, তুই তো বিশ্বাসঘাতক প্রতারক, তুই তো বন্ধু না। এবার মানুষ বলে আমার বন্ধু দরকার, রব বলে আমি রব ছাড়া তোর আর বন্ধু নাই। বান্দা, তোর যদি বন্ধুই দরকার হয় আমারে বানা। তুই বললেও জানি, না বললেও জানি। সুবহানাল্লাহ বলেন না রে? তুই বললেও জানি, না বললেও জানি। আর আমি কখনো ব্ল্যাকমেইল করি না, করবো না। তোর গোপনটাকে আমি গোপনেই রেখে দিব। ভাইয়া কি হয়েছে, কি করতাম আমি বলেন, আমি কি করতাম ভাইয়া? এটা নাই, শহর এলাকাতে আসলে প্রোগ্রাম করতাম না, আর দ্বারা মানছে হষ্ট ভাই। কি বুড়া মানুষ সরি যাও একবার বলেন মারহাবা। শিকার আগ্রহ আছে? এবার আসুন, এতদিন বন্ধু না চিনে খুঁজেছি, বন্ধুত্ব না জেনে করেছি। আজকে থেকে আমরা বন্ধুত্ব জেনে করার চেষ্টা করব। একজন আরেকজনকে সহজ করে দেন রাস্তা, কারোর জন্য যেন কেউ কঠিন হতে না হয়, কষ্ট না। ভাইয়া কিছু করি লাভ নাই, বুঝো। আচ্ছা, আমার মুখে বলেন আমাদের বন্ধুর দরকার, বলেন যার যার বন্ধু দরকার। ছোটরও বন্ধুর দরকার, বড়রও বন্ধুর দরকার, স্বামীরও বন্ধুর দরকার, স্ত্রীর বন্ধুর দরকার। কেন জানেন? ওই বন্ধু হলে মনটা একটু হালকা হয়। এটা সত্য কথা, এটার মধ্যে ভুল নাই, কিন্তু আমরা বন্ধু বাছাই ভুল করে ফেলেছি। মনে রাখবেন, একজন মুমিনের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। রব বলছেন তোমার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আমি রব। দ্বিতীয় নম্বর তোমার বন্ধু হচ্ছে আমার রাসূল রাহমাতুল লিল আলামিন। তৃতীয় নম্বর তোমার বন্ধু হচ্ছে আমি আল্লাহর যত সালেহ বান্দা, আউলিয়ায়ে কেরাম, নেককার বান্দা আছে, সবাই তোমার বন্ধু। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, আপনি যদি আল্লাহকে বলেন সেখানেও নিরাপদ আপনার গোপন কথা, নবীকে বলেন সেখানেও গোপন কথা নিরাপদ। আল্লাহর কোন নেককার বান্দাকেও যদি আপনার মনে দুঃখ বলেন, সে আপনাকে কখনো ব্ল্যাকমেইল করবে না, বরং আপনাকে সুপরামর্শ দিবে, আপনাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিবে। সে কখনো আপনাকে পথভ্রষ্ট করাবে না, আপনাকে হাতে মদের বোতল ধরাই দিবে না, আপনার হাতে গাঁজা তুলে দিবে না, আপনার হাতের মধ্যে নারী তুলে দিবে না, আপনার হাতের মধ্যে পুরুষ তুলে দিবে না, আপনার হাতের মধ্যে আপনার রবের রহমতের ব্যবস্থা করবে। এবার এই কথায় কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন। আপনার আমার সবার বন্ধু আছে না নাই? আছে। কিন্তু বাস্তবতা দেখলাম একটাও বন্ধু নাই। আচ্ছা, বন্ধু মানে কি? যে বিপদে হাত ছেড়ে দেয় না। আপনারা বলেন, আমি বলবো না। বন্ধু মানে যে বিপদে হাত ছেড়ে দেয়, এটাই মানে বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, কি বলেন? বন্ধু মানে যে বিপদে আপনাকে ফেলে চলে যায়, এটা বন্ধু। বন্ধু হতে পারে। এবার বন্ধুর সঙ্গে আপনি বলেন যে বিপদে পাশে থাকবে। কথা বলেন না? যে বিপদে পাশে থাকবে। এগুলো আমি বলছি না, আপনারাই বলছেন। বন্ধু মানে সেই যে বিপদে পাশে থাকবে। সবাই যখন ছেড়ে যাবে, সে কখনো আমাকে ছেড়ে যাবে না। বন্ধু তো সেই হয়। বন্ধু তো সেইজন, আমার কথা আমার কাছে যে এরকম গোপন থাকে আমানত, আমার কথাগুলা আমার বন্ধুর বুকের মধ্যেও থাকবে আমানত। সে বুক ফাটবে, কখনো মুখ ফাটবে না। সে সবাই আমার বিপক্ষে গেল, আমার বন্ধু আমার পক্ষে থাকবে। সবাই আমাকে ছেড়ে গেল, সে আমার পাশে থাকবে। আমার বিপদকালে সে আমার হাতটা ধরবে। টাকা লাগলে টাকা দিয়ে সাহায্য করবে। এবার বাস্তবতায় যখন
করোনা সামনে চলে আসলো, বন্ধু সবগুলার চেহারা প্রকাশ পেয়ে গেছে, বন্ধু সবগুলার চেহারা প্রকাশ পেয়ে গিয়েছে। আপনগুলা পর হয়ে যাচ্ছে, আপনগুলা পর হয়ে যাচ্ছে। নিজের ঘর থেকে মালিককেই বের করে দিচ্ছে। সন্তানের কাছে যাচ্ছে না বাবা, বাবার কাছে সন্তান যাচ্ছে না। স্বামীর পাশে স্ত্রী নাই, স্ত্রীর পাশে স্বামী নাই, বন্ধুর পাশে বন্ধু নাই, বান্ধবীর পাশে বান্ধবী নাই, ভাইয়ের পাশে বোন নাই, বোনের পাশে ভাই নাই, নাই নাই কেউ নাই, সবাই একা, সবাই একা, সবাই একা। এবার সে রুমের মধ্যে বসে বসে চোখের পানি ফেলে, বন্ধু নাই, কেউ নাই পাশে। কারণ বন্ধু তো যে বিপদের সাথে থাকে, বন্ধু তো সে যে কাছে থাকে, বন্ধু তো সে যে বিপদকালের সাথে থাকে। রব বলে তাকাই দেখ, কেউ নাই, আমি রব আছি। এবার আপনি বলেন, আপনার সেই রুমের মধ্যে কে আছে আপনার রব ছাড়া? জোরে বলেন, আরো জোরে। এবার আপনাকে আইসিইউতে রাখা হয়েছে, যেখানে সব রোগী আর ডাক্তার আছে, নার্স আছে কয়েকজন। রাতের যখন লাইটটা অফ করে যায়, এবার আপনি ডাইনাও দেখেন কেউ নাই, বামাও দেখেন কেউ নাই, কারণ ডাক্তারের নিষেধ। ওখানে আপনার পরিবারের সবাই ঢুকতেও পারবে না, থাকতেও পারবে না, অসম্ভব। এরা আর আপনারা তো জানেন, একা থাকলে একটু ভয় লাগে। এবার সে রোগীর সাহসের দরকার। সে যখন সবার হাত খুঁজেও পাচ্ছে না, রব বলে যে একটু আমার দিকে তাকা, সাহস পেয়ে যাবে। এবার আপনি টোটাল জীবনটাকে একটু অ্যানালাইসিস করেন। রব ছাড়া আপনার আমার কিচ্ছু নাই। আর আমরা গাদা, এত বড় গাদা, ওই রবকে ছেড়ে এই দুনিয়ার দিকে দৌড়াচ্ছি, যার কারণে বাকফল। আমি কেন বলবো, আপনারা বলেন বাকফল। গোল্ডেন এ প্লাস এসেছে এসএসসি এইচএসসি তে, সত্য। বাকফল। ব্যবসাতে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করে 5 লাখ টাকা কামিয়েছি, সত্য, কিন্তু বাকফল। আমি চাকরি করে প্রমোশনের পর প্রমোশন হয়েছে, কিন্তু বাকফল। বিদেশে গিয়ে আমি 5 লাখ টাকা খরচ করে 20 লাখ টাকা কামাই এসেছি, বাংলাগড় 4 তলা বিল্ডিং বানিয়েছি, সত্য, কিন্তু বাকফল। কিরে সব কিছুতে হাই, কিন্তু বাকফল জিরো কেন? শুনুন ভাইয়েরা, যতক্ষণ আপনার দিলে শান্তি লাগবে না, ততক্ষণ সবকিছুই জিরো, সবকিছু জিরো, সবকিছু জিরো। আর আগে না বুঝলো, এখন মানুষ বুঝতে পারে। সেই দিলের শান্তিটা 4 তলা বিল্ডিং 5 তলা বিল্ডিং এর মধ্যে নাই। দিলের সেই শান্তিটা এসি রুমের ভিতরে নাই। দিলের সেই শান্তিটা স্ত্রীর চেহারা স্বামীর চেহারার মধ্যে নাই। দিলের সেই শান্তিটা সন্তানের চেহারার ভিতরে নাই। দিলের সেই শান্তিটা টাকা কিংবা গাড়ি বাড়ির মধ্যে নাই। বান্দা যখন সব কিছুতে দিলের শান্তি খুঁজে ব্যর্থ হয়ে গেল, সেই বান্দাটা যখন জায়নামাজ বিছাই দিয়ে সিজদায় পড়ে গেল রবের দরবারে, দেখেছে অন্তর শান্তি হতেই আছে। রবের দরবারে ঝুঁকা ছাড়া শান্তি নাই। আমি কেন বলবো, আপনারা বলেন, রবের দরবারে ঝুঁকা ছাড়া শান্তি নাই। একজনের শান্তি পাইবে আল্লাহ টান মারের, দেন না, দেন না। আদি বদ্দা ক্যাঙ্গর দেন টেনশন। তো টেনশন হলো ইবেল লোকি দিবে হাইলে টেনশন হমে বানাইনে বানাইবার সময় এন্ডের ভিতর কি টেনশনের ওষুধ দিল না রে? এটা কিনলে টেনশন হুমতো মাথো না, মাথো না। কি ওয়া ইনিকে রায় দাও। শেষ হই না, শেষ হই না। এখন কেন করিবি? আর দরা, আচ্ছা দরাই শেষ হই না। এখন কেন করিবি? আর্ঘ্য দাঁড়াই, আর্ঘ্য দাঁড়া, গল্লিপ শেষ। জাগা সঙ্গীত বেশি এর গল্লি ফাইতে হাইতে বেগিন, কিন্তু দেখার দিবের শেষ আছে, টেনশনও শেষ নাই। কারণ টেনশন রোগের কোনো ওষুধ নাই, এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই। আপনি পাবেন মাথা রিল্যাক্সিং এর ওষুধ পাবেন, রিভোর্টিল 5 পাবেন, রিল্যাক্সিং টেনশনের ওষুধ মনে রাখবেন। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে রোগের ওষুধ এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, সেই রোগের ওষুধ রব্বে কারীম নিজের জিকিরের মধ্যে গোপন করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রায় সময় একটা কথা, ভিডিও বার্তা হয়তো আপনারা অনেক সময় শুনেছেন, কখনো যদি দেখেন আপনার মনটা একদম অস্থির হয়ে আছে, কোনো কিছুতেই শান্তি পাচ্ছেন না, বেশি কিছু করার দরকার নাই, সিজদায় মাথাটা ঝুঁকাই দেন রবের দরবারে, সুবহানাল্লাহ। আপনি এমন শান্তির দেখা পাবেন যেটা অতীতে কখনো পাননি। একটা হচ্ছে শান্তি, একটা হচ্ছে সুখ, আর একটা হচ্ছে শান্তি, আর একটা হচ্ছে প্রশান্তি। তিনটা কিন্তু এক নয়, এক একটা এক এক রকম।
আর কখনো অশান্তি হলে ওই যে বললাম সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সুবহানা রাব্বিল আলা, রবের দরবারে প্রশংসা করবেন। কখনো সময় পেলে হেডফোনটা লাগাই সূরা রহমানটা একটু তেলাওয়াত শুনবেন, সূরা মুলুকের তেলাওয়াত শুনবেন, সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনবেন। আপনি তো অনেকবার মন ভালো করার জন্য গান শুনে দেখেছেন, এই অভিজ্ঞতা তো আপনার আছে। আসুন না একবার আল্লাহর কোরআন তেলাওয়াতটা একবার শুনে দেখেন না, আপনি অবাক হয়ে যাবেন। আপনি যে গান ব্যবহার করেছেন মনকে ভালো করার জন্য, মন তো ভালো হয়নি, উল্টা খারাপ হয়েছে। অতীত মনে পড়ে আরো বেশি খারাপ হয়েছে। রবের এই কোরআন অন্তর পর্যন্ত প্রশান্তি করে দেয়, চিন্তাও সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল করে দেখবেন আপনি, আমার কথা গ্রহণ করার দরকার না, আপনি প্র্যাকটিক্যাল করে দেখবেন। পাকিস্তানের কোন একটা মেডিকেলের মধ্যে রোগীদের উপরে বিভিন্নভাবে চিকিৎসা চালাচ্ছে, তার মধ্যে একটা চিকিৎসা ওনারা চালালেন, কিছু রোগীদেরকে ওনারা দৈনিক 2 বার করে কোরআন তেলাওয়াত শোনাতে শুরু করলেন। ওনার অবজারভেশনে দেখলেন অন্য রোগীদের তুলনায় ওর একটু তাড়াতাড়ি বেশি সুস্থ হয়ে যাচ্ছে। তো কোরআনের মধ্যে একটা পাওয়ার, সবাই মিলে বললাম খুশি হবো, কোরআনের মধ্যে একটা পাওয়ার আর হবে নাই বা কেন, কালামটা তো রব্বুল আলামিনের, বলেন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। তাহলে বন্ধুর দরকার আছে, কিন্তু রব ছাড়া, রসুল ছাড়া, আল্লাহর ওয়ালা ব্যক্তি ছাড়া আমাদের কিন্তু আসলে কোনো বন্ধু। এবার যাকে আপনি বন্ধু বানান ধাক্কা খাবেন, যাকে বন্ধু বানান একদিন একদিন প্রতারণার শিকার হবেন, 100% নিশ্চিত। কারণ এখন বন্ধু নাই আগের মতো, যতক্ষণ হাবাইতে দিবে ওরে মারা যে তেল। অদস্ত সাদিয়াস কিচেন চলছে না, বার কোড আছে তো চলছো না, তুন্নান বন্ধু তাইলে কি আর তোমার টেনশন গরম পড়ে, এন ফার্ম দে এন তেল মারে, এটা হয়তো চলছো না, বাবরটি হাইলে মাছো না বাজি আছে না। একদিন যদি হ দোস্ত তুই বিল দেছো না, হবু তুন্নানজ্ঞ দানবী থেকে আমি বিল দিন দেই, তোর অপমান জীবন তুই দে। তাহলে বন্ধু যারা দুনিয়ার আছে তাদেরকে খাওয়াইতে হয়। রব এমন বন্ধু যিনি আপনাকে আমাকে খাওয়ায়। আরো জোরে, আরো জোরে।